শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শরীয়তপুরের অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে দীর্ঘ সময় আটকে থাকার কারণেই এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। রোগীর স্বজন ও পুলিশ জানায়, ড্যামুড়ে উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম সন্তান সম্ভবা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে জেলার নিউ মেট্রো ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিছুটা ঠান্ডার সমস্যায় ভুগছিল। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক। পরিবারের লোকজন তখন শিশুটিকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ৫,০০০ টাকায় ভাড়া করেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামে দুই ব্যক্তি। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে রাজি না তারা। এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদেরও লাঞ্ছিত করা হয়। বাচ্চারা ওই মেট্রোতে ডেলিভারি হয়েছে, পরে অসুস্থ ছিল, পরে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছি ওই রফিকুল ভাইয়ের মাধ্যমে। খান ক্লিনিকের সামনে তো নেওয়া ধরছে মতন, ওই জায়গায় দুইজন লোক যাইয়া গাড়ি আটকাই দিছে। 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি। ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই, বলতেছে যে আপনি এই গাড়ির তুলে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে 1000 টাকা কম দিন তবে নামেন। এরা বলার পর আমি বলছি যে না ভাই, এই গাড়িটা ছাইরা দেন, লাগলে আমি আপনাকে 1000 দিয়ে দিতেছি, বাচ্চাটা ছাইরা দেন, মরে যাবো না। ছাড়ে নেই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে। ওই জায়গায় 1 ঘন্টা ধরে উড়াউড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায়। এ অবস্থায় দীর্ঘ 40 মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রোগীর স্বজনরা। ওর আগে সেই ড্রাইভার হুন্ডা টান্দা নামায় লাইছে। টান্দা নামাইছে মতন আমার ছেলে আবার হে অক্সিজেন ধরে রাখছে। আমার ছেলে কয়, এই তুমি ড্রাইভার নামাও কি লিখে, আমার ইমার্জেন্সি রুগী, তাড়াতাড়ি তুমি সারো, তোমাকে পরে এটা যাওয়া হইব নি। আর এই কথা কইল না মতনে আমার ভূতের আবার আয়া 5-6 কলারটা টান্দা লয়ে গেছে গা। আমার নাতির অক্সিজেন রাত তুমি ছুটে গেছে তো এই দেখি আমার নাতি এই চোখটি মেলা ছায়া এই চোখটি বুঝে গেল গা। আর আমার ভাইয়ের দম সারে মানে বাবা, আমি তো এক কথা কইলাম, বাবা আমার মায়ের যদি শুনে, আমার মায়ের আমি শরীর নিতারি নাকি আমি কইতারি না। মানে বাবা তোমাকে বিচারে যা কয় এই বাবা করে, আমার কিছু নাই, আমার রান্না গেছে গা বাবা, আমি আর কি কম। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে সটকে পড়েন ওই দুই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক। আমি কম টাকা গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য রুগী আটকে রাখছে, গাড়ি দেয় নাই, পরে রুগীটা মারা গেছে। সিন্ডিকেটের সাথে যেহেতু গাড়িটা সবুজ দেওয়ান আটকেছে, সবুজ দেওয়ানের বাবা এখানে ছিল, এরপরে আরো অনেক অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, আব্দুল হাই ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এবার বিল্লাল টিল্লাল আর অনেকেই ছিল। কিন্তু মূলত ড্রাইভারের গায়ে হাত দিছে এই সবুজ দেওয়ান, আর ওই চাবিও বারবার বন্ধ করে চাবি নিয়ে গেছে সবুজ দেওয়ান, আর ওর বাপে ওই জায়গায় ছিল। আমি বারবার রিকোয়েস্ট করছি যে ভাই ইমার্জেন্সি রুগী, গাড়িটা ছাইরা দেন, কিন্তু তারা ছাড়ে নেই। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে কেউ আমাদেরকে এখন অভিযোগ করে নাই। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টাকে খতিয়ে দেখব। আর ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।